আসসালামু আলাইকুম শায়েখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শায়েখ, নারীর ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে নারীর জন্য হারাম হারাম কোনটা হবে, যে সরাসরি জিনা না কথা বলাটাও হারাম হবে? কিরকম কণ্ঠ শোনা? কণ্ঠ শোনাটা হারাম না সরাসরি জিনা পুরুষের ক্ষেত্রে নারীর জন্য পুরুষের ক্ষেত্রে আর কি? পুরুষ মানে পুরুষ মহিলার আওয়াজ শুনছে, এটা জায়েজ কিনা? ক্লিয়ার সহজ ভাষায় মুশকিল করে জিজ্ঞেস করছেন কেন? শায়েখ, আমি আবার একটু প্রশ্নটা বলতেছি শায়েখ। আমার এক ভাই বলছিল আর কি, শায়েখ, নারীর বিষয়ে পুরুষের জন্য কোনটা কবিরা গুনাহ? সরাসরি জিনাটা কি কবিরা গুনাহ তো আমরা জানি, কিন্তু কথা বলাটাও কি কবিরা গুনাহ হবে? বিনা প্রয়োজনে কেন কথা বলবে? বিনা প্রয়োজনে যদি কথা বলে, রসিকতার কথা বলে, আর রসিকতার কথা সেটা যদি দীর্ঘ সময় ধরে হয় বা বারবার হয়, তাহলে কবিরাতে পরিণত হবে। ছোট গুনাহগুলি কবিরা হয়ে যাবে সেটা বারবার হইলে বা তার পরিমাণ বেশি হলে। কথা বোঝা গেছে? জেনা, বড় জেনা তো আছে, কিন্তু হাতের জেনা, টাচ করার জেনা, হ্যাঁ, চোখের জেনা, তারপরে চ্যাটিং এর জেনা, গল্পের জেনা, নির্জনে নির্জনে দেখা সাক্ষাতের জেনা, এগুলো যদি একাধিকবার হয় তাহলে সেটা কাবিরা গুনাহ। একবার কেউ বেগানা মহিলার সাথে একটু রসিকতার কথা বলেছে বা এই ধরনের যৌন সম্পর্কে কথা বলেছে অথবা টাচ করেছে, হয়তো ঠিক আছে সাগিরা, কিন্তু সেটা যদি কয়েকবার হয়, বারবার হয়, যখন তখন হয়, সবসময় মনটা সেদিকে ঝুলে আছে, তাহলে তার অন্তরের জেনা, তার চোখের জেনা, তার জবানের জেনা, তার হাতের জেনা, সব জেনা কাবিরা গুনাহ তখন হয়ে যাবে। বোঝা গেছে? লা তাহকিরান্না সগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা। আরবি কবি বলেছেন যে তোমরা ছোট গুনাহকে তুচ্ছ জ্ঞান করিও না, কারণ বড় বড় পাহাড় পর্বতমালা তৈরি হয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্করের সমষ্টি দিয়ে। ছোট ছোট কঙ্কর গুলিকে একত্রিত করলে সেটা পাহাড়ের আকার ধারণ করে, ঠিক ওই রকমই জি গুনাহ।